হ্যালো বন্ধুরা, টুসি স্পেয়ার ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। সামনে রথযাত্রা, সেই রথযাত্রা স্পেশাল বানাচ্ছি খাজা। আর খাজা কিন্তু বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণভাবে ভালোবাসে। আর এই খাজাটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি 2 কাপ নিয়েছি ময়দা। আর খাজার মধ্যে এবার যেগুলো উপকরণগুলো দিয়ে দেবো, তার মধ্যে প্রথম যেটি হলো সামান্য একটু লবণ। এখানে আমি সন্ধ্যাব লবণ যেটি হয় সেটি ব্যবহার করছি। আপনি চাইলে নর্মাল লবণ ব্যবহার করতে পারেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি। লবণ দিলে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের ব্যালেন্সটা তৈরি হয়, সেই জন্য। আর দিচ্ছি 2 বড় চামচ ঘি। এখানে আমি ঘিটা ব্যবহার করছি। ঘিটা দিলে কিন্তু দারুণ মুচমুচে খাজা তৈরি হবে, খাস্তাও যেমন হবে তেমন মুচমুচে হবে। আর তেল দিয়েও দিতে পারেন, কিন্তু ঘি দিলে গন্ধটা একটা অপূর্ব তৈরি হয় আর মচমচে ভাবটাও অনেকটা চলে আসে। তো ভালো করে কিন্তু এরকম ঘষে কিন্তু ময়ানটা দিয়ে নেব। আর আজকের খাজাটা এতটা সুন্দর হবে, যেটি একদম পুরীতে গিয়ে আমরা যেটা কিনে থাকি ঠিক তেমনই হবে। তো দেখুন আমার ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। আর আমি মুঠো করে একবার একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে, এরকমই হবে। এবার সামান্য জল দিয়ে কিন্তু একটি শক্ত ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু নরম হলে কিন্তু ভালো হবে না, সেই জন্য একটু শক্ত বানাবো। সামান্য জল দিচ্ছি, অতিরিক্ত বেশি জল দিয়ে দেবো না, কারণ বেশি দিলে আবার নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অল্প জল দিয়ে একটি শক্ত ডো বানিয়ে নেব। তো দেখুন আমার বানানো যে ডোটা ঠিক কীরকম হয়েছে সেটি একবার আপনাদের দেখিয়ে দেবো। ঠিক এরকম হয়েছে, দেখুন হাত দিয়ে টিপে দেখাচ্ছি, একটু শক্ত রেখেছি। তো এইটিকে আমি ঢেকে একটু রেস্ট দেবো আধ ঘন্টার জন্য। আর এদিকে দেখুন আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে একটি সসপ্যান নিয়ে নিয়েছি, আর এতে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। ঠিক সেই বাটিরই 1 বাটি পরিমাণ জল দিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ, গন্ধটা সুন্দর হওয়ার জন্য। এবার সামান্য চিটচিটে ভাব যতক্ষণ না হবে তত পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে ছোট্ট বাটিতে আমি নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ তেল। এটি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব, যেটি আমার খাজা তৈরি করতে কিন্তু লাগবে। আর এই কর্নফ্লাওয়ার দিলে খাজাটা দারুণ মচমচে তৈরি হয়, সেই জন্য এটি আমি ব্যবহার করছি। আর এই রকম ছোট্ট টিপস যেগুলো খাজা তৈরির সময় দরকার, সেটি যদি মাথায় রেখে করা হয়, প্রত্যেকটা খাজা কিন্তু দারুণ হয়। তো এইভাবে অবশ্যই বানানোর অনুরোধ রইল। তো দেখুন এটি রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমাদের সুগার সিরাপটা অনেকটা রেডি হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। সুগার সিরাপটা যতক্ষণ সামান্য একটু চিটচিটে ভাব চলে আসবে ততক্ষণ অপেক্ষা করবো। দেখুন সামান্য একটু চিটচিটে ভাব চলে এসেছে। এবার এটিকে আমি কিন্তু একটু বন্ধ করে দিয়ে দেবো। আর বন্ধ করার আগে যেটি করব, আমাদের ঠান্ডা হয়ে গেলে অনেক সময় চিনিটা একটা দানা ভাব চলে আসে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা, মোটামুটি ওই হাফ চামচ মতো এখানে লেবু রস দিয়ে দিলাম, যাতে এটি ঘন হবে না। আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমার ডোটা অনেকটা সেট হয়ে গেছে। এবার এটিকে আমি ভালো করে আরও একবার মাখিয়ে নিলাম। এবার দেখুন, এবার লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি টোটাল আমার 8টা লেচি হচ্ছে। এখানে প্রথমে 4টে নিয়ে নেবো, আবার পরে 4টে করে নেবো এরকমভাবে। তো প্রথমে 4টে লেচির মধ্যে একটা লেচি এরকম ময়দায় সামান্য একটু লাগিয়ে কিন্তু পাতলা রুটি করে তৈরি করে নেব। আর এইটা খাজাটা যতটা পাতলা করা যাবে কিন্তু খেতে মচমচে হবে, যেমন সুন্দর আর খেতে ভালো লাগবে। আমরা ছোটোবেলায় যেটা করতাম, বেশ লেয়ার মানে খাজা থেকে ভেঙে খেতাম, সেটি একটা দারুণ লাগে। অবশ্য অনেকেই এরকম আমার মতো করে থাকেন। তো এরকম পাতলা রুটি করে নেব। তো প্রথমে একটা পাতলা রুটি তৈরি হয়ে গেছে, এরকম করে বাকি আমি 4টে তৈরি করব। দেখুন পাতলাটা ঠিক একবার এরকম দেখিয়ে দিলাম, ঠিক এরকম হবে। এবার বাকি 4টেও এরকম পরপর করে নেব। নিয়ে দেখুন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, সেটি প্রথম যে রুটিটা তার উপরে দিয়ে নেব। হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে অন্য একটি রুটি আরেকটা দিয়ে দেবো, সেটা দিয়ে কিন্তু ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আবার ঠিক এরকম সেম প্রসেসে আবার একটু অয়েল ব্রাশ করে নেব। অয়েল আর যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটি আবার ব্রাশ করে নেব। নিয়ে এরকম কিন্তু পরপর কিন্তু করে যাব। আর লেয়ার যত বেশি করব তত বেশি খাজাটা মানে লেয়ারগুলো বোঝা যাবে, আর একদম খাজাটা কিন্তু দোকানের মতো পারফেক্টলি তৈরি হবে। তো এরকম পরপর আমি দিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে আপনারা যদি কর্নফ্লাওয়ারের বদলে যদি ময়দাও মিশিয়ে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন, কিন্তু বেশি মচমচে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু তৈরি হয়। তো দেখুন তৃতীয় লেয়ারটাও দেওয়া হয়ে গেল। এরকম করে পরপর দিয়ে নিলাম 4টে। আপনারা যদি লেয়ারটা আরও বাড়াতে চান তাহলে কোনো অসুবিধা নেই,
যত লেয়ার বাড়াবেন তত বেশি মোটা হবে খাজাটা, দেখতেও খুবই ভালো লাগবে। আর এটি চাইলে আপনারা ঘি দিয়েও কিন্তু এই যে কর্নফ্লাওয়ারের সঙ্গে ঘি দিয়েও করতে পারেন, তাহলে পুরোটাই ঘিয়ের গন্ধ চলে আসবে। তো এরকমভাবে দিয়ে আমি দেখুন এরকমভাবে গোল করে তৈরি করে নিলাম, সুন্দর একটি রোল তৈরি করে নিলাম। আর এটি ভালো করে চেপে দেবো যাতে খুলে না যায়। তো এবার রোলটা করা হয়ে গেছে। এবার দেখুন আমি দু সাইড দিয়ে একটু করে কেটে ফেলে দিচ্ছি, দিয়ে কিন্তু 1 ইঞ্চি বরাবর আমি কিন্তু এগুলো তৈরি করে নেব। এরকম 1 ইঞ্চি বরাবর কেটে কেটে মোটামুটি আমার 10টা তৈরি হলো, যে 4টে আমি লেয়ার তৈরি করেছিলাম তাতে টোটাল 10টা খাজা আমার তৈরি হয়ে গেল। তো খাজাগুলো ঠিক এরকম হয়েছে দেখুন। এবার দেখুন এই যে চওড়া দিকটা আছে, এই যে সোজা সামনের দিকটা, এই দিকটা বেলবো না, দেখুন ঠিক এই ঘুরিয়ে এই দিকটা আমি কিন্তু সামান্য হালকা করে একটু বেলে নেব, তাহলে পুরো একদম দোকানের মতো যে খাজা সেটি হয়ে যাবে। তো দেখুন আমি এরকমভাবে বেলে নিচ্ছি, এরকমভাবে প্রত্যেকটা কিন্তু সামান্য হালকা হালকা করে কিন্তু বেলে তৈরি করে নেব। আর একটু সাবধানে করতে হবে, কারণ দুই সাইড দিয়েও একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য হাত দিয়ে একটু টিপে নিয়ে কিন্তু করে নেব। তো সবগুলো করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি কড়াইতে তেল আগেই বসিয়ে দিয়েছিলাম সামান্য হালকা গরম করে নেওয়ার জন্য। তো সামান্য একটু গরম ভাব চলে এসেছে। আর এটি কিন্তু একদম খুব গরম করা যাবে না তেলটা, তাহলে কিন্তু ভালো খাস্তা বা মুচমুচে যেটি হওয়ার সেটি কিন্তু হবে না। তো সামান্য একটু গরম হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো। তো পরপর সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল প্রথমে দিলাম 6টা, একসঙ্গে ধরবে না সেই জন্য, আর তারপর একটু ফুলবে একটু ছড়িয়ে যাবে সেই জন্য আমি প্রথমে 6টা দিলাম। এবার কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করব না, আর ফ্লেমটা একদম লোতে রেখেছি। ফ্লেমটা কখনোই হাইতে দেবো না, মিডিয়ামে দিতে পারি মাঝে মাঝে, কিন্তু লোতেই রাখবো। দেখুন তেলের উপরে ভেসে উঠেছে। তো এক্ষুনি আমি উল্টাচ্ছি না, সামান্য একটু ওয়েট করব। আর এটি কিন্তু আস্তে আস্তে ভাজতে মোটামুটি বেশ কিছুটা সময় লাগবে, সেই জন্য একদম হাই ফ্লেমে ভাজবো না, লো টু মিডিয়াম করে ধীরে ধীরে কিন্তু ভেজে নেব। তো বেশ 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গেছে। তো এরপরে দেখুন আমি এটিকে একবার উল্টে দেখাচ্ছি নিচেটা কেমন হয়েছে। প্রথমে যদি আমি উল্টে নিতাম তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেত বা কেমন হতো, ঠিক বাজে হতো, সেই জন্য একটু দেরি করলাম। ঠিক 1 থেকে 1.5 মিনিট পরে কিন্তু আমি সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর মাঝখানে আমি ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছিলাম, আবার লোতে নিয়ে গেছি। এরকম করে ধীরে ধীরে কিন্তু ভেজে নেব। ধীরে ধীরে ভাজলে কিন্তু দারুণ মচমচে তৈরি হয়। কোনোভাবে জোরে যদি ভেজে নিই তো একেবারে বাজে হয়ে যাবে। সেই জন্য কিন্তু সব থেকে কিন্তু জরুরি যেটা কিন্তু লো টু মিডিয়ামে ধীরে ধীরে ভাজা, কোনোভাবে টেম্পারেচারটাকে না বাড়ানো। তো দেখুন আমার অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটি কিন্তু এবার তোলার অনেকটা সময় চলে এসেছে। আর কতটা সুন্দর লাগছে, সব থেকে বড়ো কথা লেয়ারগুলো একদম পরপর দারুণ লাগছে। তো এবার আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে কিন্তু তুলে নেব। তো এটি ভাজতে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিট মতো লেগে গেল ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে। তো দেখুন রেডি হয়ে গেছে, এটিকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। পরেগুলো দেওয়ার জন্য এখানে আমি কড়াইটিকে একেবারে ঠান্ডা করে নিয়েছি, মানে তেলটিকে। আর এবার পরপর সেই 4টে দিয়ে দিচ্ছি, আর ঠিক আগের প্রসেসে ভেজে নেব। আর এখানে দেখুন আমি যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এবার যেগুলি ভেজেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, অল্প একটু সময় রাখলেই কিন্তু ভিতরে রস ঢুকে যাবে। তো এখানে দেখুন আমি মোটামুটি এখানে 1 মিনিটেরও কম একটু সময় রেখেই, মানে উল্টে পাল্টে যতক্ষণ নেওয়া যায় ততক্ষণই নিয়ে কিন্তু তুলে নিয়েছি। আর এটি রসটা কতটা সুন্দর অ্যাবজর্ব করছে সেটি কিন্তু আপনাদের পরে দেখিয়ে দেবো একবার। তো বাকিগুলোও কিন্তু পরপর দিয়ে কিন্তু উল্টে পাল্টে এরকমভাবে তুলে নেব। রসের পাত্রটা একটু বড় নিলে সুবিধা হয়, আমারটা একটু ছোট হয়ে গেছে। তো এবার দেখুন আগেরগুলোও ঠিক ভেজে নেওয়া হয়ে গেছে, সুগার সিরাপে ডুবিয়ে তুলে নিলাম। সবগুলো তুলে নিয়েছি, দেখুন রসালো মুচমুচে খাজা একেবারে রেডি। 10টা এত বড় হয়েছে যে পুরো প্লেটটা ভর্তি হয়ে গেছে। তো এরকমভাবে এই রথযাত্রায় আপনারা তৈরি করুন এবং ঠাকুরকে অবশ্যই ভোগ দিন। এই দেখুন কতটা রসালো হয়েছে, আমি একটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন আর মচমচেটা কতটা হয়েছে, আর ভিতরে কিন্তু রস একেবারে ভর্তি। তো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের এই রেসিপি কেমন লাগলো। ঠিক আমি যেভাবে তৈরি করেছি ঠিক যদি সেইভাবেই তৈরি করেন, প্রত্যেকটা খাজা কিন্তু দারুণভাবে খেতে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই একটা বাদে কিন্তু সবগুলোই কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোঝা যাচ্ছে।
আর দারুণ দেখাচ্ছে। তো অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। তো অবশ্যই ঠাকুরকে ভোগ দিতে পারবেন, এতটা সুন্দর হয়েছে যা সত্যি বলে বোঝানোর মতো না। প্রথম করলাম, কিন্তু প্রথম করে এতটা ভালো হয়েছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু নেই। তো দারুণ লাগছে আমার। আর আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। তো অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।